নাটোর থেকে সিরাজগঞ্জগামী বাসের চালক এবং সহকারীর সঙ্গে স্থানীয়দের বিরোধের কারণে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে নাটোরের বাস কাউন্টার মালিক, চালক এবং সহকারীরা। শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই অবরোধ চলে। অবরোধ চলাকালে হরিশপুর বাইপাস থেকে স্টেশন বাইপাস এবং হযরতপুর পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে নাটোর এবং সিরাজগঞ্জের মালিকপক্ষের মধ্যে সমঝোতা হলে অবরোধ প্রত্যাহার করা হয়। নাটোর সদর থানার ওসি মাহবুব রহমান জানান, আলোচনা শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বেলা 10টার সময় উল্লাপাড়ার গাড়ির এক সুপারভাইজারের সঙ্গে আমাদের নাটোরে কাউন্টার মাস্টারের কথাবার্তা হয় এবং একটু ঠেলাঠেলি হাতাহাতি হয় আর কি। এখানে আমরা তৎক্ষণিক খবর পাই, আমরা শ্রমিক নেতারা এসে এই কাউন্টার তৎক্ষণিক আমরা বন্ধ করে দিই যে এর বিচার না পর্যন্ত তুমি কাউন্টার খুলতে পারবা না এবং কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। কিন্তু আমারও অসহায় শ্রমিকরা এখানে গাড়ি নিয়ে গেছে, তাদের তো মারা ঠিক হয়নি এভাবে। আর সুষ্ঠু বিচার যদি না হয় তাহলে আমাদের শ্রমিক আবার আমরা মাঠে আন্দোলন নামবো, আমরা মানববন্ধন করবো। আবার আজকে বসার কথা ছিল কিন্তু আর না বসে আর আমাদের গাড়ি ঘুরাই দিচ্ছে, প্লাস স্টাফের মারধর করছে।